জীবনের বন্ধুর পথে চলতে চলতে যাঁরা সঙ্গীতকে অন্তরে লালন করেছেন সেই সুরপিয়াসী সখীদল সহেলি। সহেলির আজকের নিবেদন এমন একটি গীতিমালিকা যার প্রতিটি কুসুম ভিন্ন বর্ণের, ভিন্ন গন্ধের। স্বকীয়তা বজায় রেখেই তাদের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি আমরা এই সঙ্গীতের অঙ্গনে। ঊনবিংশ শতাব্দীর বাংলা গানের আধুনিকীকরণের ইতিহাসে উজ্জ্বলতম নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ভাস্বরতা সত্ত্বেও রবীন্দ্রোত্তর বাংলা সঙ্গীতাকাশকে আলোকিত করেছেন যে নক্ষত্রদল, তাঁদের অন্যতম রজনীকান্ত সেন। রজনীকান্ত সেনের জন্ম পাবনা জেলার ভাঙাবাড়ি গ্রামে। তিনি কান্তকবি নামেও পরিচিত। পেশায় আইনজীবী হলেও রজনীকান্ত মনে প্রাণে ছিলেন একজন কবি, গীতিকার, সুরকার ও গায়ক। রজনীকান্তের গানে বাণী ও ছন্দের যে মেলবন্ধন, সুরের যে অপূর্ব লয়, সর্বোপরি ভাবের যে গভীরতা, তা এক কথায় অতুলনীয়। ঈশ্বরের প্রতি তার অগাধ প্রেম, বিশ্বাস ও আস্থা তার গানগুলোতে প্রতিভাত হয়ে বাংলা গানকে গভীর দর্শন চিন্তায় স্বাতন্ত্র্য দান করেছে। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবার উদ্দেশ্যে বিনয়ের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করে বারবার তিনি নিজেকে দিনহীনভাবে উপস্থাপন করেছেন। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কে বলে দিয়েছ প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। উচ্চশিক্ষিত ও উচ্চপদস্থ সরকারি কর্মী দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একাধারে কবি, নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা। তাঁর লেখনী থেকে উৎসারিত হয়েছিল একদিকে ভাবগম্ভীর স্বদেশ সঙ্গীত ও কাব্যসঙ্গীত, অন্যদিকে পাশ্চাত্য সঙ্গীতের আদর্শে গঠিত ব্যঙ্গপূর্ণ হাসির গান। তাঁর স্বদেশী গান ও কাব্যগীতিগুলি মূলত রাগাশ্রয়ী সুরে সমৃদ্ধ, গভীর মননশীলতায় মধুর। সহেলির এই সঙ্গীতায়োজনের দ্বিতীয় নিবেদন দ্বিজেন্দ্রলাল রায়ের একটি সুমধুর কাব্যসঙ্গীত। আমরা মলয় বাতাস ভেসে যাব শুধু কুসুমের মধু খুঁজিব পান। ঘুমাবো কি প্রতি সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান।
মলয় বাতাস ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমারে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের করি হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। 19 শতকের শেষ থেকে 20 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত যারা বাংলা কাব্যগীতি রচনায় নিজেদের বিশেষত্ব প্রকাশ করতে সক্ষম হন, অতুল প্রসাদ সেন ছিলেন তাঁদেরই একজন। অতুল প্রসাদ ছিলেন বিলেত ফেরত নামী ব্যারিস্টার, কিন্তু অন্তরে প্রবহমান ছিল এক আশ্চর্য এবং দুর্লভ সঙ্গীত প্রতিভার ফল্গুধারা। তার সঙ্গীত কীর্তির অন্তর্লীন মায়া এবং মগ্নতা তাকে সকলের থেকে আলাদা করে দিয়েছে। বাংলা গানে গজল ও ঠুংরি ধারার প্রবর্তক তিনি। তার রচিত গানগুলির মূল বিষয় ছিল ভক্তি, প্রেম ও দেশাত্মবোধ। শৈশবে পিতৃবিয়োগ, পুত্রের অকাল মৃত্যু, বিবাহ বিচ্ছেদ প্রভৃতি হৃদয় বিদারক দুর্ঘটনার ফলে তার বেদনাতুর জীবনের ফসল তার অধিকাংশ গানই করুণ রসপ্রধান। তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম বেশি প্রভাব ফেলেছে। কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়। কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়। বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাঁচল প্রাণে, বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাঁচল প্রাণে। এলে কি দুকুল হতে কুল মেলাতে অকুলে, সহসা পেলে গো এ তোরি বাইবে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরি। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুলের আগমন অতুল প্রসাদ সেনের আরও প্রায় 3 দশক পরে। 1899 খ্রিস্টাব্দে বর্ধমানে তাঁর জন্ম। পরাধীন ভারতের আকাশে যেন ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছিলেন বিদ্রোহী কবি। বাংলা গানের ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যার রচিত সঙ্গীতের এত বিচিত্র সুরমাধুরী, এত বিভিন্ন বিষয়, যেমন রাগাশ্রয়ী, দেশাত্মবোধক, বিদেশি সুরাবলম্বী সঙ্গীত, লোকগীতি, গজল, কাব্যগীতি, হাসির গান, ঋতুসঙ্গীত এবং ভক্তিগীতি। নজরুলের বাংলা গজল গানের জনপ্রিয়তা সমকালীন বাংলা গানের ইতিহাসে ছিল তুলনাহীন। আমাদের পরবর্তী নিবেদন একটি সুমধুর নজরুল গীতি।
মম মধুর মিনতি শোনো ঘন শ্যাম গিরিধারে। মধুর মিনতি শোনো ঘন শ্যাম গিরিধারে। কৃষ্ণ মুরারে আনন্দ ব্রজে তব সাথে মুরারে। মধুর মিনতি শোনো ঘন শ্যাম গিরিধারে। যেন নিষেধে মুরলী ধ্বনি শুনি, যেন নিষেধে মুরলী ধ্বনি শুনি। উজানি মনে প্রেম যমুনার মারে। নূপুর হয়ে যেন হে বন চারে। নূপুর হয়ে যেন হে বন চারে। চরণ জড়ায় ধরে কাঁদিতে পারে। মধুর মিনতি শোনো ঘন শ্যাম গিরিধারে। কৃষ্ণ মুরারে আনন্দ ব্রজে তব সাথে মুরারে। মধুর মিনতি শোনো, মধুর মিনতি শোনো, মধুর মিনতি শোনো ঘন শ্যাম হিমাংশু দত্ত ছিলেন বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক। ভারতীয় ধ্রুপদী সুর ও পাশ্চাত্য সুর ব্যবহার করে রাগ সঙ্গীত, গজল ও আধুনিক বাংলা গানের সুর সৃষ্টি করেছেন তিনি। তার সুরারোপিত গানগুলো সাধারণত হিমাংশু গীতি হিসেবে পরিচিত। বাংলা সঙ্গীতে হিমাংশু দত্তের অসামান্য অবদান ও দক্ষতার জন্য 1930 সালে ঢাকার সারস্বত সমাজ তাকে সুরসাগর খেতাবে ভূষিত করে। আমাদের পরবর্তী নিবেদন শ্রদ্ধেয় শ্রী শৈলেন রায়ের লেখা এবং হিমাংশু দত্তের সুরারোপিত একটি গান। তোমারি পথ পানে চাহি, আমারি পাখি গান গায়। শিশির নিরিয়ব গাহি, কানন পথ ফুলে ছায়। তোমারি পথ পানে চাহি, আমারি পাখি গান গায়। শিশির নিরিয়ব গাহি, কানন পথ ফুলে ছায়। আমারি গান আখি জলে, তোমারি লাগে পলে পলে। আমারি গান আখি জলে, তোমারি লাগে পলে পলে। উঠিয়া প্রেম শত দলে, বিরহে প্রিয় ঝরে যায়। তোমারি পথ পানে চাহি, আমারি পাখি গান গায়। শিশির নিরিয়ব গাহি, কানন পথ ফুলে ছায়। জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী শ্রী কমল দাশগুপ্ত।
শাস্ত্রীয় রাগ সঙ্গীত ও ঠুংরি তার রচিত সঙ্গীতের প্রধান উপাদান। 1934 সাল থেকে তিনি স্বাধীনভাবে কাজী নজরুল ইসলামের গানে সুরারোপ করতে থাকেন। প্রায় 300-রও অধিক নজরুল গীতের সুর রচয়িতা ছিলেন তিনি। বহু বাংলা ও হিন্দি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। তার 23 বছর বয়সে হিজ মাস্টার্স ভয়েস গ্রামোফোন কোম্পানির সঙ্গীত পরিচালক ও সুরকার হিসেবে তিনি নিযুক্ত হন। HMV-তে 1 মাসে 53টি গান রেকর্ড করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেন। সহেলির পরবর্তী নিবেদন শ্রদ্ধেয় গীতিকার শ্রী মোহিনী চৌধুরীর লেখা এবং শ্রী কমল দাশগুপ্ত সুরারোপিত একটি গান। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুর। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুর। প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে তো ভয়। প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে তো ভয়। চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে, মধুরাতি হবে ভোর, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুর। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুর। রবীন্দ্রোত্তর যুগের সঙ্গীতের মতো এত বৃহৎ বিষয় এই সীমিত পরিসরে পরিবেশন করা তো সম্ভব নয়। তাই বাকি রয়ে গেল বহু বিখ্যাত গীতিকার, সুরকার ও গায়ক গায়িকার বহু অনন্য সৃষ্টি। সেই সঙ্গীত সম্ভার নিয়ে আমরা নিশ্চয়ই উপস্থিত হব পরবর্তী কোনো ভিডিওতে।